ওই পোশাকটা পাল্টে কি শিয়াল টাইপের একটা পোশাক লাগাই দিচ্ছে। বাংলাদেশের পুলিশের একজন লোক এই পোশাককে সাপোর্ট করবে না। জনাব মাসুদ কামাল, এখানেই আমার প্রশ্ন যে আসলে এই যে যাচাই বাছাই প্রক্রিয়াটা যে চলবে সেটি আসলে কে করবে? স্বাধীন তদন্ত কমিশন করবে নাকি সেই পুলিশই করবে যারা একসময় মামলা বাণিজ্যের সঙ্গে নিজেরাই জড়িত ছিল? না, তদন্ত তো পুলিশকে করতে হবে। এখানে তো আর আপনি সব জায়গায় যদি স্বাধীন তদন্ত কমিশন করতে চান তাহলে তো আপনি পারবেন না। আবার শুনেন একটা ঘটনাটা বলি আপনাকে, সমস্যাটা কোথায়। সমস্যাটা হলো কি, ওই যে একটা কথা আছে না, ধরুন আপনার জ্বর হলো, আপনার জ্বর হলে কি কেবল কপালটা গরম হবে, শরীরে আর জায়গাগুলি গরম হবে না? হবে তো। আপনার রাষ্ট্রটাকে এরকম দেহের সঙ্গে তুলনা করেন। এই 17 বছরে এই রাষ্ট্রটাকে একদম শেষ করে দেওয়া হয়েছে ভাই। আপনি স্বাধীন তদন্ত কমিশন যারা মেম্বার বানাবেন, এই মেম্বারটি কোথেকে আনবেন? এই মাটির থেকে তো আনবেন নাকি? তো ওই যে পুলিশ যে করে তারই চাস্তো ভাই। আপনি খুঁজে দেখেন, আমারই চাস্তো এক চাস্তো ভাই পুলিশ, আরেক চাস্তো ভাই বসে আছে স্বাধীন তদন্ত কমিশনে জয়েন করার জন্য। আপনি কি করবেন? ঝামেলাটা এটার সমাধান একদিনে হবে না, এটার সমাধান সময় লাগবে। তবে প্রক্রিয়াটা শুরু করতে হবে। যদি আপনি আজকে শুরু করেন, ধরলাম আমি এটা করতে 5 বছর লাগলো, আপনি যদি আগামীকাল শুরু করেন তাহলে ওই দিন থেকে 5 বছর, যদি 1 সপ্তাহ পরে শুরু করেন তাহলে ওই দিন থেকে 5 বছর। তাহলে আপনাকে এখনই শুরু করতে হবে। এই শুরু করাটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা করেন, করলে কমবে। 17 বছরে কিন্তু এটা তারা তৈরি করছে। কিন্তু আমরা তো দেখেছি অন্তর্বর্তী সরকারও বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হলো, পোশাক পর্যন্ত পরিবর্তন হলো, কিন্তু পরিবর্তন কি আদতে হলো? অন্তর্বর্তীকালীন সরকার যা করছে এটা খারাপ করছে। এটা কি বলবো আপনাকে, আগে একটা ভালো পোশাক ছিল, ওই পোশাকটা পাল্টে কি শিয়াল টাইপের একটা পোশাক লাগাই দিচ্ছে। এটা কিন্তু পোশাক হলো। এই পোশাকটা আপনার থাইল্যান্ডে আছে, এই রংটা। থাইল্যান্ডের সঙ্গে মানায় কেন জানেন? থাইল্যান্ডের ম্যাক্সিমাম লোকগুলো ফর্সা, ওদের সঙ্গে ওদের গায়ে এটা মানায়। আমার সঙ্গে একদিন পুলিশের আলাপ হচ্ছিল, বুঝছেন, এই যে কারওয়ান বাজারের মোড়ে। ভদ্রলোক পারলে কাইন্দা দেয়, আমার বলে কি যে ভাই আপনি এটা একটু বলেন, আমাদের এই যে পুলিশের পোশাকটা চেঞ্জ করে কে করছে ভাই? কে পুলিশের কাছে আলাপ করছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের পুলিশের একজন লোক এই পোশাককে সাপোর্ট করবে না, একজনও না। কেউ পছন্দ করে না। কি চাপাই দিল? এই মহাগানীটাকে, এই তুগলকটাকে। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের মনোবলটাকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করা দরকার সব করছে। ওগুলি বলে লাভ নাই। বিষয়টা হলো কেমন বলি আপনাকে, কি করতে হবে? তদন্ত পুলিশই করবে, কিন্তু পুলিশের তদন্ত মতো যদি বোঝা যায়, বোঝা কিন্তু খুব সহজ। যদি কোনো ধান্দা থাকে, দুষ্টামি থাকে, যদি এরকম পাওয়া যায়, তাহলে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আপনি অ্যাকশন নেন, 2টা অ্যাকশন নেন, সিম্পল 2টা অ্যাকশন নেন। যে পুলিশ করছে তার অ্যাকশন হতে হবে না, তার যে তার বসকে ফায়ার করেন, তাও না করেন তার উপরে বসকে ফায়ার করেন। আপনি আইজিপি কে ফায়ার করেন, একবার আইজিপি কে ফায়ার করেন, দেখবেন পুরো পুলিশ ঠিক হয়ে গেছে। আপনার ওই নিচে যে করতে হবে না, তো আপনি উপর দিকে ফায়ার করেন, দেখবেন পরে যে উপরে আসবে তার মাথায় খারাপ হয়ে যাবে সবাইকে ঠিক করার জন্য। কিন্তু আমাদের যে দীর্ঘদিনে আমরা দেখেছি রাজনৈতিক হস্তক্ষেপের যে একটা প্রবণতা, দীর্ঘ 17 বছর যে প্র্যাকটিসটা রয়ে গেছে, আপনার এই প্রবণতা থেকে বেরোতে হবে। তো আপনি যখন এটা হলো কি, সবচেয়ে বড় কথা হলো কি, যদি সরকার মনে করে আমি এই জিনিসটা চাই না, তাহলেই হবে। আমাদের বর্তমান যে সরকার আছেন, সরকার প্রধান আছেন, সরকার প্রধানের আচার আচরণ আমার পছন্দ হচ্ছে এখন পর্যন্ত, আবার সরকারের আচার আচরণ সব পছন্দ হচ্ছে। দেখেন এখানে যে কিন্তু দূরত্ব তৈরি হয়েছে। সরকার প্রধান বলতেছে যে এই নির্বাচনে যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা ভোট আমাদেরকে দেন, যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছেন, এবং যারা ভোটই দিতে আসেন নাই, 3টা ক্যাটাগরি কিন্তু করছে। আমি যদি মোটা দাগে ধরি, যারা ভোট দিয়েছেন তারা বিএনপি, যারা আমাদের বিপক্ষে ভোট দিয়েছেন তারা এনসিপি অথবা জামাত, যারা ভোটই দিতে আসেন নাই ধরলাম আওয়ামী লীগ। এই তো উনি বলছেন আমরা সবার কাছে সমান। সবার কাছে সমান হয়েছে। এই যে 6 জন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করলো, দেখেন তো যদি একটা জামাত আনতো, একটা যদি যারা ভোট দেন এরকম লোককে আনতো, তাহলে তো বুঝতাম যে না, সে সবার কাছে সমান। তেমন কি হয়েছে? সব তো বিএনপির লোক। যারা ইলেকশনে ফেল করছে, একজন ফেল করছে গোলাম আজম সাহেবের কাছে, ঢাকার একটা আসনে। সে ফেল করছে মানে তাহলে ওখানকার এলাকার মানুষ তাকে ওই এলাকার এমপি হিসেবে নির্বাচন করে নাই, তাকে আপনি তাদের উপরে বসাই দিলেন, উত্তরে ইমানে দিলেন, মেয়র বানিয়ে দিলেন। এটা কেমন হলো?